সন্তান ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুম থেকে জাগ্রত হইয়া ওই সন্তান মাকে জড়ায়া ধরে বলে, মাগো গভীর রজনীতে আপনি কেন কান্দেন? আমার মনে হয় কোনো ব্যথায় ব্যতীত হইয়া আপনি কান্দেন। মা বলো না, এই গভীর রাতে আপনার কান্নার রহস্যটা কি? ছোট মানুষ মার কাঁধে জড়ায়া ধরে কান্দে আর বলে, মাগো কিসের কারণে কান্দেন? কোনো কষ্ট পাইছেন? বলে, না, আমার কান্নার কারণ কোন, এই গভীর রাত্রে বেলালের ঘোষণা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না। গত যুদ্ধে তোমার বাবা শাহাদাত বরণ করছে, কিন্তু আজকে বেলাল ঘোষণা দিচ্ছে, মদিনার মা বোনদেরকে বেলাল ডাকতেছিল হাসরের মাঠে আল্লাহর সামনে শহীদের মা হইয়া ওঠার জন্য। এরা আমার সন্তান, আমার একটা উপযুক্ত সন্তান যদি আজকে থাকতো, আমি যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম, হাসরের মাঠে আমি শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারতাম। কিন্তু আমার কপালটা এতই খারাপ, আমার কিন্তু উপযুক্ত সন্তান নাই, আমি আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো না। এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি, এই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। ভাইয়ারা আমার, চিন্তা করেন জান্নাতের প্রতি তাদের কি পরিমাণ আকর্ষণ, তারা জান্নাত চায়। আল্লাহ বলেন, যারা চায় আমি তাদেরকে জান্নাত দেই। সাহাবায়ে কেরামরা এমনি পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই। একটা বিধবা মহিলা হাসরের মাঠে শহীদের মা হইয়া ওঠার জন্য হাউমাউ করে কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজ শুনে এই ছোট্ট নাবালক বাচ্চাটা মার কাঁধে জড়ায়া ধরে বলে, মাগো এই জন্য বুঝি আপনি কান্দেন? এই জন্য আপনার কান্না? না, আপনার কান্নার কোনো প্রয়োজন নেই, এখনো আমি বেঁচে আছি, আমি প্রয়োজনে যুদ্ধের ময়দানে যাব, আমি শহীদ হব, আমার মাকে আমি শহীদের মা বানাবো। অথচ বাচ্চাটার বয়স কিন্তু এখনো 15 হয় না, বালেগ হয় না। এই বাচ্চা মাকে সান্ত্বনা দেয়, মাগো শহীদের মা হইতে আপনার মন চায়, আমি না আছি এখনো, আমি শহীদ হব, আমি আপনাকে শহীদের মা বানাবো। এই কথা শোনার পরে মহিলা ফজরের পরে বাচ্চাটাকে কুলে লইয়া নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। ডাক দেয়া, আল্লাহর পয়গম্বর, আমার স্বামী গত যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করছে। বেলাল গত রাত্রে ডাক দিছে, মদিনার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছে, শহীদের মা হইতে চাইলে যেন তাদের সন্তানকে পাঠায়া দেয়। আগার আমি যে আমার উপযুক্ত কোনো সন্তান নাই, তাই আমি আমার এই বাচ্চা লইয়া আপনার সামনে হাজির হইছি। আল্লাহর নবী তাকায়া দেখে একেবারে ছোট বাচ্চা, তরবারিও তার থেকে অনেক বড়। নবী বললেন, মাগো এই বাচ্চা যুদ্ধের ময়দানে